আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসতেছি অ্যান্ড চেষ্টা করব আপনাদের সামনে আজকে ট্রেডগুলা নিয়ে লজিকগুলা শেয়ার করে দেওয়া। অ্যান্ড আজকে আমাদের $50 থেকে $500 শেষ দিন সিরিজের। আগামী মাসে একটা বড় চমক আনতেছি, এ বিষয়ে ভিডিওর লাস্টে কথা বলবো। মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। ওটিসি মার্কেট আজকে টোটালি অ্যাভয়েড করব, যতটুকু ট্রেড করা রিয়েল মার্কেটে করব। অ্যান্ড শুরুতে একটু আপনাদের এই যে রিফ্রেশটা করে দেই, করে নতুন করে শুরু করি। চলেন। বেশি না, 5 থেকে 7টা ট্রেড করব অ্যান্ড টোটাল টাইম চেষ্টা করব ওটিসি অ্যাভয়েড করার। তো চলেন। দেন এই যে নেক্সট ক্যান্ডেল, এটা ডাউনে যাবে। মার্কেট দেখতে দেখতে এমনিই বোঝা যায় এটা ডাউন নেওয়ার লজিক কী। ওই গ্যাপ ডাউন ওপেন করছে, তারপরেও প্যারা না, এটা ডাউনই যাবে। দেন আমি একটা হরিজন্টাল লাইন নিলাম, সেটা বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে স্ট্রং লেভেল, এটা স্ট্রং লেভেল। এইখানে দেখেন মাল্টিপুল লেভেল কাজ করছে, মানে হচ্ছে এইখানে দেখেন একটা, দুইটা, তিনটা লেভেল আছে। তো এই লেভেলে ফুল প্রেশার দিয়ে ব্রেকআউট করছে অ্যান্ড ব্রেকআউটের পরবর্তীতে এই লেভেলটা যে ক্রিয়েট হয়েছে, তো এই ক্যান্ডেলটা হিসাবে আপে যাওয়ার কথা ছিল, ওইটা না যায় এখন যাইতেছে। কিন্তু লাস্ট সেকেন্ডে দেখবেন যে এটা রেড আসবে, আর যদি না আসে আমরা ডাউনের জন্য আর মানে এমটিজিতে ট্রেড প্লেস করব অ্যান্ড দেখি কি করে। এটা ডাউনের জন্য আমি এখন ট্রেড প্লেস করে দেবো এমটিজিতে। মেইনলি এইখানে যে গ্যাপটা ওপেন করছে, আমার একটা মিস্টেক হয়েছে যে আমি প্রথমে এই লেভেলটা খেয়াল করি নাই। এখন যে আমি লেভেলটা আঁকাইছি, এই লেভেলটা আমি খেয়াল করি নাই। এই লেভেলটা ব্রেকআউট ছিল, মানে নর্মাল ব্রেক ছিল। ব্রেকের পরে এটা ইরোরের পরে এটা আপ গেছে, বাট এই যে এই ক্যান্ডেলটা, এই রেটের পরবর্তীতে এই ক্যান্ডেল তো গ্যাপ ডাউন ওপেন করছে, তার মানে হইতেছে মার্কেট আরও ডাউন যাবে অ্যান্ড এখানে স্ট্রং কোনো লেভেল নাই। সো নর্মালি যেহেতু আগের ক্যান্ডেল এই ইরোরের হিসাবে এটা আপ হয়েছে, সো এটা ডাউন আসবে। অ্যান্ড দেখেন মার্কেটের ফ্লাকচুয়েশন কী পরিমাণ বাজে। অ্যান্ড ডাউন ট্রেন্ডে ডাউনে ট্রেড নিছি, তারপরতে এত বড় একটা অ্যাবনর্মাল টাইপের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই ক্যান্ডেল এমনি ডাউন আসে। সো এইগুলাই কনফার্মেশন, এত কিছু দেখতে হয় না, ছোট ছোট কিছু বিষয় দেখলে হয়ে যায়। আমি জাস্ট এই লেভেলটা মিস্টেক করছিলাম বিধায় এই ট্রেডটা আমি মিস করছি। ওকে চলেন। এই ক্যান্ডেলও দেখবেন যে দেখি, দাঁড়ান, এই ক্যান্ডেল ডাউন আসার চান্স আছে, এখনও ডাউন আসার চান্স আছে, বাট প্রফিট হয়ে গেছে। এখন এখন উচিত ব্যালেন্স কমায় নেওয়া, কারণ যদি সব ট্রেডেই সব জায়গায় সব ব্যালেন্স দিয়ে কাজ করেন তাহলে এখানে টিকে থাকতে পারবেন না। এই টোটাল ব্যালেন্সের মানি ম্যানেজমেন্ট হইতেছে এইটা, আর রিস্ক ম্যানেজমেন্ট হইতেছে এই 100। এই ক্যান্ডেলটা গ্রিন আসলে পরবর্তীতে ডাউন নেব, পরবর্তী ডাউনের পরবর্তীতে আমি আবার আপ নেব, পরপর 2 ক্যান্ডেলে। বাট এই ক্যান্ডেলের গ্রিন আসতে হবে আগে। গ্রিন আসছে, ঠিক আছে, ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। না, পরবর্তীতে আর আপের জন্য ট্রেড প্লেস করবো না। এখানে একটা ডাউন আছে, একটা ডাউনই থাকে, এটা প্রফিট দিবে, দেখতে থাকেন। কারণ এই গ্রিনটা অলরেডি একটা ইরোর ক্রিয়েট করছে। আমি ওটিসিতে ট্রাই করছি, ওটিসি সবখানে 2টা ইরোর দিতেছে। মানে সামটাইমস আজকে একটা জায়গা দেখলাম ট্রেড প্লেস করার পরে লস করছি, 3টা ইরোর দিছে। মানে খুব বাজে একটা সিচুয়েশন যাচ্ছে ওটিসি মার্কেটের। তো ওটিসি মার্কেটটা অ্যাভয়েড করেন অ্যান্ড চেষ্টা করেন যে রিয়েল মার্কেটে নিজের সাইকোলজি ঠিক করা। কারণ রিয়েল ট্রেডার কাম ফ্রম রিয়েল মার্কেট। রিয়েল মার্কেটে যদি আপনার সাইকোলজি না মেলে, ওটিসি আপনি জীবনে কিছুই করতে পারবেন না।
এখন ওটিসি খারাপ, তাই রিয়েল মার্কেটে ট্রেড করতেছে। আজকে মেবি সিগন্যাল দেবো একটু পরে, সেখানেও আমি রিয়েল মার্কেটে ট্রেড দেবো, ওটিসিটা অ্যাভয়েড করার চেষ্টা করব। গেল হচ্ছে সেকেন্ড প্রফিট। চলেন থার্ডের দিকে যাই। তো এইখানটার মেবি ডাউন আসার পসিবিলিটি আছে, একটু দেখি। রানিং ক্যান্ডেলটা যাইতে থাক। দেখেন আমি আপনাদের দেখাই, এই ক্যান্ডেলটা একটু যাইতে দেন। এই ক্যান্ডেল রেড চলে আসার সম্ভাবনা আছে, চলে আসছে অলরেডি। কারণ এই গ্রিনটা এখানে ইরর ক্রিয়েট করছে। কেন ইরর ক্রিয়েট করছে যদি দেখাই, একটু দেখেন সেটা লক্ষ্য করে। একটা ম্যাজিক ভি কমপ্লিট হয়েছে, এই ভি ব্যাক টু ব্যাক সবগুলা নামছে, প্লাস এই জায়গায় একটা স্ট্রং ক্যান্ডেল। সো এটা ব্রেকআউট করছে, একটা ইরোড দিছে, তার পরবর্তীতে ডাউন চলে আসছে। এই মার্কেটটা অ্যাভয়েড করি। অ্যান্ড যদি এই মার্কেটের কথা বলি, এই ক্যান্ডেলটা দেখি কি করে। চলেন, এই ক্যান্ডেলটা ডাউন আসা উচিত ছিল, ডাউনই আসতেছে। বাট যদি এই ক্যান্ডেল গ্রিন আসে, তাহলে পরবর্তীতে আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো, কিন্তু সরি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। তবে যতদূর সম্ভব এই ক্যান্ডেল আর গ্রিন আসবে না, এটা রেডেই থাকবে। কারণ ক্যান্ডেলের দেন ট্রেন্ড কিন্তু আপ এইখানে, কিন্তু এই জায়গা যে মেজর ট্রেন্ড, এটা কিন্তু অনেকটা ডাউন ট্রেন্ড। আমরা যদি একটু হাই টাইম ফ্রেমে যাই, হাই টাইম ফ্রেমে গেলে দেখতে পারবো এই দেখেন ট্রেন্ড এখান থেকে ডাউন, এটা আবার পুল ব্যাক করতেছে। সো আর 5 মিনিটের টাইম ফ্রেমে দেন এই হায়ার হাইয়ের উপরে এই রেডের হায়ার হাই শ্যাডো ক্রিয়েট করছে। তো সো এইটা একটা ডাউন আসা পসিবিলিটি হাই এই 5 মিনিটের ক্যান্ডেলের। যদি এই 5 মিনিটের ক্যান্ডেল আপে যায়, তাহলে আমি পরবর্তী 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড প্লেস করব। বাট এখনই না, এই ক্যান্ডেল শেষ হইতে হবে আগে। এই ক্যান্ডেল শেষ হয়ে আরও 1 মিনিট যাবে, আরও 1 মিনিটের ক্যান্ডেল দেখবো সেফটি মার্জিন থেকে, তারপরে আমি ট্রেড প্লেস করব। দেখবেন যে এই ক্যান্ডেলটা যে গ্রিন হইলো, এই ক্যান্ডেল গ্রিন হওয়ার পরবর্তীতে যে পুশটা করছে 1 মিনিটের ক্যান্ডেলে, দেখবেন পরবর্তী আরও এক ক্যান্ডেল গ্রিন আসবে। কারণ অলরেডি এইটুকে মার্কেট আপ ট্রেন্ড, এইটুকে দেখবেন যে এখান থেকে 1 মিনিটের জন্য মার্কেট আবারও আপে গেছে। সেই আপে যাওয়ার পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। চলেন 5 মিনিটের ক্যান্ডেলে, 5 মিনিটের ক্যান্ডেলেই ক্যান্ডেল রেড হয়ে গেছে, ক্যান্ডেল রেড হয়ে গেছে। সো এই মার্কেট আমরা আবার অ্যাভয়েড করি। একটু 3 মিনিটের টাইম ফ্রেম দেখি। 1 মিনিটের টাইম ফ্রেমে খুব একটা মানে গতি করে ওঠা যাইতেছে না। 3 মিনিটের টাইম ফ্রেম, মার্কেট সচরাচর খুব বাজে আচরণ করে। মানে আমি খুব ক্ষতি করছি মার্কেটের, বা মানে মার্কেটের সাথে একটা পার্সোনাল শত্রুতার বিষয় আছে না, ওই রকম ব্যাপারটা। মার্কেট কোনো কথাই শোনে না। মানে যে জায়গা থেকে এন্ট্রি নেব, ঠিক ওইটুকের নিচে এসে ওর ক্লোজ দিতে হবে, ওইটার উপরে গিয়ে ওর ক্লোজ দিতে হবে। একদম ক্যালকুলেটিভ মোমেন্ট চলে। ক্যান্ডেল যদি এরকম হয় আগামী 3 মিনিট, এরকম হইলে ক্যান্ডেল যাবে আপে যদি রেড আসে। আর যদি মানে এই ক্যান্ডেল রেড আসলে পরবর্তী 3 মিনিট আপে ট্রেড প্লেস করবো। কারণ দেখেন লজিক একদম সিম্পল, আগে ট্রেড প্লেস করি তারপর বলবো। আর এই ক্যান্ডেল গ্রিন হয়ে গেলে তো গ্রিনই হয়ে গেল। তবে গ্রিন যতদূর সম্ভব হবে না।
হয় এরপরে সেলার্স এক্সস্ট করবে, আর না হলে মার্কেট আপে যাবে। অ্যান্ড আমার ধারণা মতে এই ক্যান্ডেল যাবে আপ। আমি আপে ট্রেড প্লেস করছি, অ্যান্ড লজিকটা আমি ট্রেডটা প্রফিট হওয়ার পরে বলি। যদিও 3 মিনিটের ট্রেড, আমার মনে হয় যায়নি বলে দেওয়া উচিত। দেখেন, ফুল ট্রেন্ড রিয়েল মার্কেট, ফুল ট্রেন্ড মানে মেজর যে ট্রেন্ডটা সেটা ডাউন ট্রেন্ড চলতেছে। সো এই ডাউন ট্রেন্ডের মাঝখানে মার্কেট পুল ব্যাক দিয়েও টিকা থাকতে পারেনি। প্রত্যেকটা লোয়ার লো একটা লোয়ার লোয়ের চেয়ে নিচে ক্রিয়েট হচ্ছে, আর তারপরে এই জায়গায় একটা বিগ ফল দিছে মার্কেটে। দেওয়ার পরবর্তীতে মার্কেট দেখেন কাহিনীটা ঘটাইছে কি। আমি 3 মিনিটের টাইম ফ্রেম দেখেন নিচি ট্রেড ওইটা এক্সপ্লেন করি। দেন একদম উপর থেকে দেখেন এই যে মার্কেট নেমে আসছে। ওকে ফাইন, নেমে আসার পরবর্তীতে মার্কেট নেটের কি হইলো, তো এই যে 1 মিনিটের টাইম ফ্রেম এখনও 1 মিনিট 11 সেকেন্ড আছে। আমার ধারণা মতে ক্যান্ডেলটা গ্রিন ক্লোজ দিয়া শেষ করবে। যদি 1 মিনিটের টাইম ফ্রেমে লজিকটা এক্সপ্লেন করি, দেখেন এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটাও কিন্তু ক্লোজ হয়েছে এর কমন পয়েন্টের উপরে। সো এই ক্যান্ডেলটা গ্রিন আসা উচিত ছিল। এমনকি এই যে এইখানে দেখলেও দেখা যাচ্ছে এইটার এই কমন পয়েন্টের উপরে এই ক্যান্ডেলের ক্লোজ। সো একটা গ্রিন মুভ দিয়ে এর উপরে ক্লোজ হওয়া উচিত। তো 3 মিনিটের লজিকটা যেটা ছিল সেটা হচ্ছে, এত বড় একটা ডাউন ট্রেন্ডের মধ্যে একটা মার্কেট বিগ ফল দিছে। এই ফল দেওয়ার পরবর্তীতে দেখেন ধীরে ধীরে মানে বডি ছোট হয়ে আসতেছে ট্রেন্ডে। এত বড় একটা ট্রেন্ডে ধীরে ধীরে রেডের বডি ছোট হয়ে আসতেছে, মানে পরবর্তীতে মানে এর চেয়ে তো আর ছোট হয় না সচরাচর ক্যান্ডেল নর্মাল মার্কেট অনুযায়ী। তো এই ক্যান্ডেলটা আপে যাওয়া উচিত। আমি এখানে আপে ট্রেড প্লেস করছি। যদি লস যায় তাইলে আমি এখানে এমটিজি নেব। কোনো ইভেন্ট আছে নাকি? মার্কেটের এই অবস্থা কেন? চেক মেবি কোনো ইভেন্ট আছে, নিউজ ইভেন্ট থাকার কারণে এরকম হচ্ছে। তো বাংলাদেশ টাইম 6:30 বাজে। রিয়েল মার্কেট এরকম করার কথা না। না, আজকে সেরকম কোনো শক্তিশালী ইভেন্টও নাই। বাট দেখবেন যে ওটা ইরোর দিছে, ওটিসিতে ইরোর দেয় 2-1টা, ব্যাপার না। সরি, মানে স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে 2-1টা ইরোর দেয়। বাইনারি মানেই ইরোর। সো এই ইরোরকে অ্যাভয়েড করেই ট্রেড করতে হবে। সেই হিসেবে এখন আপ নিছি, দেখি কি করে। এটা আমার ধারণা মতো এটা প্রফিট দিয়ে যাবে। যারা চিন্তা করেন যে বাইনারিতে এমটিজি ইউজ করবেন না, বা যারা আপনাদের ঘোল খাওয়ায়, হ্যাঁ দুধের কথা বলে ঘোল খাওয়ায় যে নন এমটিজি শিওর শট, তো পুটকির ভিতর শিওর শট দেওয়া উচিত। বাইনারিতে স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ইরোর ক্রিয়েট করবেই, নট বাইনারি। যত মার্কেট আছে দুনিয়ায়, যত ট্রেডিং চার্ট আছে দুনিয়ায়, সবখানেই মার্কেট স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার পরে 1টা বা 2টা ইরোর ক্রিয়েট করে। ওটিসিতে আরও বেশি ক্রিয়েট করতে পারে, কিন্তু ইরোর ক্রিয়েট করবে। অ্যান্ড বাইনারিতে মূল সমস্যা এইটাই যে ইরোর দেয়। অ্যান্ড এই ইরোরকে অ্যাভয়েড করার জন্য, মানে ইরোরটা থেকে বাঁচার জন্য, তখন আমরা এমটিজি ইউজ করি। অ্যান্ড এখানে এমটিজি ইউজ করছি। দেখেন এখন 1 মিনিট 4 সেকেন্ড আছে, এই ক্যান্ডেল গ্রিনে ক্লোজ দিবে। এটা 3 মিনিটের টাইম ফ্রেম। অ্যান্ড যেহেতু আরেকটু নিচে আসলে আমি আরেকটা এন্ট্রি নেব লাস্ট মিনিটের জন্য, কারণ এখনও ক্যান্ডেল উপরে যায় নাই, এখান থেকেই নেওয়া যায়। চলেন এবার 1 মিনিটে যাই। ক্যান্ডেল অলরেডি উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে।
32 সেকেন্ড, দেখবেন যে ক্যান্ডেল আসছে এই পর্যন্ত। এটা ছোট্ট ইভেন্ট আছে, তাই যে মার্কেট এরকম পাগলামি করবে বিষয়টা তা না। ক্যান্ডেল ওই যে আমি যে লাইনটা দিলাম, অ্যাটলিস্ট এই পর্যন্ত মার্কেটের মুভ হওয়ার চান্স। লাস্ট 10 সেকেন্ড। 7, 6, 5, 4, 3, 2, 1। গ্যাপ আপ ওপেন করলো, কিন্তু এমন কপাল, লসই দিয়ে গেল। এই হচ্ছে মার্কেটের অবস্থা। ঠিক আছে, চলেন আর একটা ট্রাই করি। আপনারা ভাইবেন না যে লস গেছে আমি বাকিদের মতো লস গেলে সেটা শেয়ার করি না। ও তো আমার টাইম নাই আপনাদের কাছে আমার বড় ট্রেডার সাজার যে আমি খুব ভালাই আমার কোনো লস নাই। লস গেছে, লসটাও শেয়ার করব। অ্যান্ড এই ক্যান্ডেলটা যাওয়ার কথা আপেই যাইতেছে। এটা ট্রেড আসলে একটা ডাউনে ট্রেড প্লেস করতাম। লস আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা। আমি 3টা ট্রেডে লসটা রিকভার করার চেষ্টা করব। এই ক্যান্ডেলটা ডাউনে যাবে। ক্যান্ডেল এক্সস্ট হয় নাই, হইলে ক্যান্ডেল আরও মানে এই ক্যান্ডেলটা এতটুকু শ্যাডো ছাড়তো না। ক্যান্ডেল যদি এক্সস্ট হয়ে যেত, একটা বড় বড় সাইজের রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে অ্যাটলিস্ট এই পর্যন্ত আর এই পর্যন্ত থাকতো বডি। যেহেতু হয় নাই, তার মানে ডোজির পরবর্তীতে আরও মার্কেট ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে। এই কারণে ডাউনে ট্রেড প্লেস করছি। এটা লস গেলে কোনো এমটিজি করব না। অ্যান্ড দেখেন এই যে রাউন্ড নাম্বারের লেভেলকে এটা ব্রেক করছে। সো এটা তো আপে যাওয়ার কোনো চান্সই আসে না, কারণ প্রিভিয়াসে কোনো রেফারেন্স নাই। সো এটা তো ডাউন। 2-1টা ট্রেড লস যাবে, এটা স্বাভাবিক। তার মানে যে আপনার মানে স্ট্র্যাটেজি খারাপ, বিষয়টা তা না। এগুলো মাথায় রাখতে হবে। অ্যান্ড চলেন আর একটা মার্কেটে যাই, দেখি একটু পরে আবার সিগন্যাল। এই ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব একদম। এই ক্যান্ডেলটা আমি শিওর যে এটা ডাউনে যাবে। দেখেন ট্রেন্ড ডাউন, তার পরবর্তীতে মার্কেটে এই জায়গা কোনো স্ট্রং লেভেল নাই। যা লেভেল আছে তাও এই জায়গা। তার মানে হচ্ছে মানে একটা টাচে কোনোদিনও মার্কেটে স্ট্রং এনে, এটা আপনিও জানেন, আমিও জানি, পাগলও জানে। তাহলে এই যে এখন মার্কেটটা ডাউনে আসছে, পুল ব্যাক করছে, আবার ডাউনে নামতেছে, এই জায়গা থেকে তো মার্কেটটার ডাউনেই আসার কথা না। কারণ একটা কিছুর উপরে সাপোর্ট নেই তো মার্কেটকে উপরে যাইতে হবে। যদি সেটা না যায় তাহলে মার্কেট যাবে কোন জায়গা থেকে? আর ওই যে বাইনারি একটা ইরোর দিতেই পারে, দিছে। আমি আবারও সেই জায়গার লসটা রিকভারের চিন্তা করতেছি এখন। এরা আসবে এই পর্যন্ত, অ্যাটলিস্ট মার্কেট আপে যাওয়ার থাকলে এর উপরে ক্লোজ করে তারপরে আপে যাবে। বাট এখনই না, আগে এটা ডাউন আসতে হবে। আজকে ওটিসিতে যদি সিগন্যাল দেয় তাহলে ঝামেলা আছে। রিয়েল মার্কেটে কাজ শেষ করতে হবে। ওই যে প্রফিট, চলেন। আমার তো আগেরও লসটা রিকভার। হ্যাঁ, এবার এই ক্যান্ডেল আমি ডাউনে নেব, ডাউনে নেব, কারণ ও এখনো এক্সস্ট হয়নি। মার্কেটকে ঘুরতে হলে মানে মার্কেট যদি আপেই যাওয়ার থাকতো, এই ক্যান্ডেলের পরে এই টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করতো না, আরও ছোট বডি হইতো।
তার পরবর্তীতে মার্কেট আপ যেত। বাট ও যে ক্যান্ডেলটা স্ট্রাকচারটা তৈরি করছে, এর মানে হচ্ছে যে এই মার্কেটের আরও শক্তি আছে যে মার্কেট ডাউনে যাবে। আর যদি মার্কেটের আপে যাওয়ার থাকতো তাইলে ধরেন এই ক্যান্ডেলটা দেখতে অনেকটা এরকম হইতো, এই ক্যান্ডেলটা দেখতে অনেকটা এরকম হইতো, মানে কোনো শ্যাডো শুডো নাই, থাকলেও ছোট একটা ফুল ভলিউমের ক্রিয়েট হইতো। সো যেহেতু এরকম হয় নাই, এই কারণে আমি ডাউনে ট্রেড নিছি অ্যান্ড আপনাদের সামনে আবারও প্রফিট, লাভ লস লস লাভ, এইভাবেই ট্রেডিং, এইভাবে টিকে থাকতে হবে, নাহলে বাস খাইতে হবে। এই জায়গায় ভুলের কোনো মাপ নাই, আমি আগেও বলছি আবারও বলতেছি। একবার এই টিপ দেওয়ার পরে আল্লাহ প্লিজ আপে তুলে দাও, কোনো সিস্টেমই নাই। তুমি যা প্রেডিকশন করছো যদি সঠিক হয় তাহলে ঠিক, আর যদি সঠিক না হয় তাহলে বাস। তারপরে আল্লাহর কাছে চায় যতটুকু মন গলায় আল্লাহর থেকে নিতে পারো, সেটা 2 বার 4 বার, তাই বলে তো আর 2 বছর আর 4 বছর না। যখন ধীরে ধীরে ক্যান্ডেলের বডি টডি ছোট হয়ে আসতেছে, এইটা আরও ছোট হয়ে আসতেছে, যদি এই ক্যান্ডেল গ্রিন আসে পরে আর একটা গ্রিনে যাবে, যায় শেষ করবে। অ্যান্ড এই ক্যান্ডেল গ্রিন আসলে পরবর্তীতে মার্কেট আবও আপে যাবে। ঠিক আছে, আপে ট্রেড প্লেস করছি, দেখবেন যে এই ক্যান্ডেল অ্যাটলিস্ট এই যে লাইন আঁকা রাখছি, 1 ক্যান্ডেলে হোক 2 ক্যান্ডেল হোক 3 ক্যান্ডেল হোক এই পর্যন্ত আসবে, অ্যাটলিস্ট মার্কেট এই পর্যন্ত উঠে আসবে। কিন্তু এইটা ডাউনে যাওয়া উচিত না, এটা আপে যাবে, কারণ দেখেন প্রিভিয়াসে কোনো রেফারেন্স নাই, যদি প্রিভিয়াসে যাই কোনো রেফারেন্স নাই। সো প্রিভিয়াসে যেহেতু রেফারেন্স নাই, প্রিভিয়াসে রেফারেন্স নাই মানে হচ্ছে সেইখান থেকে মার্কেট রিজেকশন খায় আপে চলে গেছে, তার মানে এই ক্যান্ডেলকে ঘুরে ফিরে যেভাবেই হোক আপে ক্লোজ করতে হবে। কারণ এই মার্কেটের যে লোয়ার লোটা, এই যে গ্রিন ক্যান্ডেলের যে লোয়ার লো, এটা হচ্ছে মার্কেটের একদম নিচে। হ্যাঁ, এই নিচ পর্যন্ত মার্কেট এখনও নামে নাই, এটা নামছে, গ্রিন ক্লোজ করছে, তার মানে এই ক্যান্ডেল আপে যাবে। এগুলা ভাই ওই লাখ টাকা দিয়ে কোর্স করেও লাভ নাই, তারপরে $1000 দিয়ে কোর্স করেও লাভ নাই, এগুলো শিখতে হলে আমার কাছে আসতে হবে। ঠিক আছে, আজকের মতো বিদায়, টাটা। তোমরা সাবস্ক্রাইব করো, নলেজেবল কন্টেন্ট আমি ছাড়া কোনো শুয়োরের বাচ্চা এইভাবে দিবে না। প্রাইজ অ্যাকশন আরও 2-1জন আছে, তাদের আমি ভালোবাসি, তারা দেয়, কিন্তু এর বাইরে যেসব বাটপার আছে 3 গ্রিনের পরে 4 রেড, ওর মায়েরে আমি সু দিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওর শুরুতে বলছিলাম একটা ধামাকা আছে, ধামাকাটা হচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে 20 থেকে $200, 11 তারিখ থেকে 20 তারিখ 50 থেকে $500, আর 21 তারিখ থেকে 30 তারিখ 100 থেকে $1000। এই সিরিজগুলা নিয়ে আসতেছি আগামী মাসে। যারা যারা জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে যান, আর জয়েন না হলে না হন, আপনার বহুত টাকা, আপনি কার কাছে যা টাকাগুলো পুটকি মারা দিবেন দিয়েন। আসি গাইস, গুড নাইট। সিগন্যালের আপডেট রাত্রে দিয়ে দেব পাবলিক গ্রুপে।